হ্যালো এভরিওয়ান, আই এম সামন ফ্রম আপ্লাই ইনকর্পোরেশন। আজকে আমরা শিখবো ইলাস্ট্রেটর থেকে খুব সহজেই কিভাবে একটি লং শ্যাডো তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিব। ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথে আমাদের যে পপ আপ উইন্ডোটি চলে আসবে, এখান থেকে আমরা কার্ডবোর্ড সিলেক্ট করে নিব। আমরা চলে যাব ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ থেকে আমরা আমাদের পছন্দসই একটি আর্টবোর্ড সিলেক্ট করে নেব। আমি এখানে 1080 বাই 1080 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং অবশ্যই আমি এটার রেজলিউশনটা একটু বাড়িয়ে 300 তে করে নিচ্ছি। চলে এসেছে আমাদের আর্টবোর্ড। তো এখানে আমরা প্রথমেই চলে যাব টেক্সট টুলে। টেক্সট টুল থেকে আমরা একটি টেক্সট নিয়ে নিব। আমি এখানে নিয়ে নিচ্ছি লং শ্যাডো। তো এটার সাইজটা আমরা একটু বড় করে নিচ্ছি, কিবোর্ডের শিফট অ্যান্ড অল্ট প্রেস করে একসাথে বড় করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ফন্টে। ফন্ট আমরা একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করার চেষ্টা করব। তো এমসিভিআই ইউজ করছি আমি এবং ফন্টের টাইপটা আমরা এখান থেকে এক্সট্রা বোল্ড করে দিচ্ছি। তারপর আমরা আরেকটু এডিট করে নিচ্ছি। আমরা এটার হাইটটা একটু কমিয়ে নিচ্ছি, গ্যাপটা যাতে একটু কমে যায়, তাহলে শ্যাডোটা আরো ভালো লাগবে দেখতে। এরপরে আমরা কিবোর্ডের অল্ট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে একটা কপি করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের প্রথম যে ফাইলটি ছিল সে ফাইলটিকে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেবো। আমরা ফন্টটাকে ভেঙে দিলাম। এরপরে আমরা এখন শ্যাডোর কাজ শুরু করব। প্রথমে আমাদের দেখতে হবে আমরা কতটুকু অ্যাঙ্গেলে শ্যাডোটা নিতে যাচ্ছি। আমরা আবার কিবোর্ডের অল্ট বাটন প্রেস করব, প্রেস করে আমরা অ্যাঙ্গেল করে আমাদের যতটুকু অ্যাঙ্গেল প্রয়োজন কপি করে নিব। সেম টেক্সট। ওকে, আমি এতটুকু অ্যাঙ্গেল চাচ্ছি। তো আমরা এবার দুটো টেক্সটে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা চলে যাব ব্লেন্ড। ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখান থেকে আমরা নিয়ে নিব স্পেসিফাইড স্টেপস এবং স্টেপসে আমরা যেহেতু অনেকটা গ্যাপ নিয়ে নিয়েছি এখানে, তো আমরা এখান থেকে মিনিমাম 500 টু 700 বা 1000 স্টেপস নিয়ে নিব। তো আমি এখান থেকে 700 স্টেপস নিয়ে নিলাম, ওকে করে দিলাম। না, এখনো কিছু হয়নি। তো আমরা এবারে আবার অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে চলে যাব ব্লেন্ড। ব্লেন্ড থেকে এবার মেক করে দিব। আমরা মেক করে দেওয়ার সাথে সাথে আমাদের শ্যাডোটা তৈরি হয়ে যাবে। শ্যাডো তৈরি হওয়ার পরে আমরা আমাদের যে ফার্স্ট টেক্সটটুকু ছিল সেটাকে আমরা এনে লং শ্যাডোর উপর বসিয়ে দেব। কিন্তু দুটোরই কালার ব্ল্যাক হয়ে যাওয়ায় আমরা উপরের কালারটা দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে কালার মোডে গিয়ে আমাদের কালারটা সিলেক্ট করে দেব। বুম, আমাদের লং শ্যাডো তৈরি। এখন আমরা এটাকে আমাদের যে কোনো পছন্দ মতো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারবো। বসিয়ে দিলেই কাজ শেষ। আমরা এটাকে এখানে রেখে একটা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি যাতে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এই ক্লিপিং মাস্ক, আমাদের লং শ্যাডো তৈরি। তো এভাবে আপনারা খুব সহজেই ইলাস্ট্রেটরে যে কোনো কিছু লং শ্যাডো তৈরি করে নিতে পারেন। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।